যেদিন ক্ষমতায় এসেছিলেন সেদিন আরএসএস এর শাখা অফিস ছিল বাংলায় মাত্র 558টা, মাত্র 558টা। আপনার বদন্যতায়, আপনার পুলিশের তলায় তলায় সাপোর্টে আজকে গোটা পশ্চিম বাংলায় আরএসএস এর শাখা অফিস হয়েছে 12,000। আপনি ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,000 মাদ্রাসাকে আপনি স্যাংশন করে দেবেন, এডেড মাদ্রাসা করে দেবেন। আজ পর্যন্ত আপনি 338 আর 235 আপনার মাইনরিটি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সেলিম সাহেবের ডয়ারে ভরা আছে হিমঘরে। আপনাকে আমি একদিন বলেছিলাম কংগ্রেসের এমএলএ হিসাবে 2011 সালে আমি এবং আমার বন্ধু বেলডাঙ্গার এমএলএ শফিউজ্জামান সহ আমরা এই অপূর্ব সরকার সহ আমরা সেদিন বলেছিলাম যে আপনি ভাবদার গার্লস স্কুলটা স্যাংশন করে দেন। বুদ্ধবাবুরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, করতে পারেনি। একইভাবে 16 আগস্ট 2007 বুদ্ধবাবু রেজিনগরে তার ক্ষুদ্র শিল্প দপ্তরের মন্ত্রীকে নিয়ে এসে তিনারা বলেছিল শিল্প তালুকে শিল্প হবে, কর্মসংস্থান হবে, রেজিনগরে 10,000 মানুষ কাজ পাবে। তিনি তো চিৎপাটাং হয়ে গেল 2011 সালের 13 মে। তারপরে আপনি আসলেন 20 মে থেকে এখন অব্দি আপনি মুখ্যমন্ত্রী। রেজিনগরে কেন শিল্প তালুকা ফাঁকা, শুধু ঘাস গজায়, আর আপনার পার্টির কিছু ক্যাডার বছরে বছরে 15 লাখ টাকা সেই ঘাস বিক্রি করে লুটে খায়? কেন মানুষের সঙ্গে মিথ্যাচার, কেন মানুষের সঙ্গে প্রতারণা? আজও কেন ভাবদার মুসলিম গার্লস কলেজ হয়নি? আপনি আমাকে বলেছিলেন তোমার বাপের ক বিঘি জমি আছে, যে আমি ভাবদার কলেজ স্যাংশন করতে এসছো, তোমার লজ্জা করে না? তোমাকে বাই ইলেকশনে রেজিনগরের মানুষ ভোট দিল না, তুমি আমাকে বলতে এসছো কলেজ করতে হবে? আমি বলেছিলাম ওটা আমার কনস্টিটিউশন না, ওটা বেলডাঙ্গা বিধানসভার কনস্টিটিউশন, কিন্তু আমার জেলা, এটা করার দরকার, আপনি করে দেন। আপনি আমাকে বাপ তুলে কথা বলেছিলেন। আমি কংগ্রেস ছেড়েছিলাম, অদিত চৌধুরীর দ্বিতীয় স্ত্রী অতসী চ্যাটার্জি আমাকে জাত তুলে কথা বলেছিল বলে আমি কংগ্রেসের বিধায়ক পদ তুচ্ছ করে রিজাইন দিয়ে আমি 20 নভেম্বর 2012 আপনার যে হাত ধরেছিলাম, সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম। আপনি যে এত বড় মিথ্যাচারী, আপনি যে এত বড় মুসলিম বিরোধী, আপনার সঙ্গে আরএসএস এর যে এত ভেতর থেকে লাইন, আমি সেদিন বুঝতে পারিনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার রাতের ঘুম যত দিন যাবে, হুমায়ুন কবির, যত আপনার সরকার বিরোধী দল আছে সেই দলকে একটা করে এইরকম মঞ্চ বেঁধে কখনো মেদিনীপুরে, কখনো বর্ধমানে, কখনো আসানসোলে, কখনো কুচবিহারে, কখনো মালদা, কখনো আলিপুরদুয়ার, কখনো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কখনো নদিয়া, কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি আপনাকে ছাড়ব না, 1 ইঞ্চি মাটি আপনাকে ছেড়ে দেব না। আগামী দিনে আজকের এই শপথ অঙ্গীকার একটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার সরকার, যে তুলাবাজি সরকার, যে জুট চোরের সরকার, যেভাবে মানুষের সঙ্গে শুধু মিথ্যা আর মিথ্যা চালাচ্ছে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবিরকে আজকে একটা জেউপি পার্টি করতে হয়েছে। আমি করজোড়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বারবার আপিল করছি, আপনারা যদি সত্যিকারের এই মহিলাকে ক্ষমতাচ্যুত করতে চান, এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান, 2011-তে 34 বছরের যে পরিবর্তন এসেছিল, আবার 2026-এ মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে, আমরা কেউ বড় না, কেউ ছোট না,
সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি, নাহলে বাংলাটা বাঁচবে না, বাংলার কর্মসংস্থান হবে না, বাংলার সংস্কৃতি প্রিয় মানুষ প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। তাই আমরা আজকে যেমন মিমকে সঙ্গে পেয়েছি, আরও কিছু সংগঠনকে সঙ্গে পেয়েছি, সকলকে নিয়ে আগামী দিনে আমার কোনো ইগো নেই, আমার কোনো অহংকার আমি দেখাতে চাই না, অহংকার কোনো জায়গা নেই কোনো মানুষের, সে মুসলিম হোক অমুসলিম হোক, ঈশ্বর বা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে, তাদেরকে সবসময় মহান উপরওয়ালার কাছে